দ্য নিউ লেসন ইজ অ্যাবাউট ভালনারেবল সার্ভিসেস। এটা যদি আমরা আমাদের হ্যাক অন কোর্সের মধ্যে দেখেছিলাম যে কোনো একটা সিস্টেমে যদি কোনো একটা ভালনারেবল ভার্সনের সফটওয়্যার রান করে দেন ওইটাকে আমরা টার্গেট করতে পারি। বাট ওইটা ছিল কি অন দ্য নেটওয়ার্ক, অর্থাৎ ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার জন্য আমরা ওই কাজটা করেছিলাম। বাট এখন আমরা যেটা দেখব, আমরা একটা ইনিশিয়াল অ্যাক্সেস পাইছি একটা সার্ভারের মধ্যে, একটা সার্ভার, এই সার্ভারের মধ্যে আমি একটা ইনিশিয়াল অ্যাক্সেস পেয়ে হয়তো একটা রিভার্সাল পাইছি। এখন আমি এর ভিতরে দেখতেছি যে এটা যদি একটা লিনাক্স হয়ে থাকে তাহলে কি হবে? এই লিনাক্স সিস্টেমের মধ্যে বিভিন্ন সফটওয়্যার বা বিভিন্ন স্ক্রিপ্ট বা বিভিন্ন যে প্যাকেজগুলো আছে যেমন অ্যাপাচি হোক, তারপরে ভীম, ন্যানো, এগুলো ইনস্টল করা থাকবে, তাই না? And এগুলোর মধ্যে যদি কোনো একটা দেখি যে ধরেন যে ন্যানো বা টিমাক্স থাকতে পারে, তারপরে স্ক্রিন নামে একটা সফটওয়্যার আছে সেটা থাকতে পারে। ধরেন যে স্ক্রিন যে সফটওয়্যারটা, এটা একটা ওল্ড ভার্সন এখানে রান করতেছে। প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু একটা ভার্সন থাকবে, রাইট? এটা যদি আমি দেখি ওল্ড একটা ভার্সন রান করতেছে এবং ওই ভার্সনের জন্য একটা এক্সপ্লয়েট অ্যাভেলেবল আছে, ওকে? তখন আমি কি করতে পারবো? যদি এর জন্য কোনো একটা এক্সপ্লয়েট অ্যাভেলেবল থাকে, দেন আমি ওই সফটওয়্যারটার ওই ভার্সনটাকে ওই এক্সপ্লয়েট কোডটা ইউজ করে বা ওই এক্সপ্লয়েটেড টেকনিক ইউজ করে ওই সফটওয়্যারের মাধ্যমে আমি এখানে নর্মাল ইউজার থেকে আমি একটা রুট শেল বা অন্য কোনো একটা প্রিভিলেজ ইউজার হিসেবে অ্যাক্সেস নিতে পারবো। এটাই হচ্ছে ভালনারেবল সার্ভিস চ্যাপ্টারের মেইন জানার বিষয়। তো এখানে যে আমরা যে সফটওয়্যারটাকে টার্গেট করেছি এটার নাম হচ্ছে স্ক্রিন, এবং এটা হচ্ছে স্ক্রিনের ভার্সন 4.5.0। ইট সাফার্স ফ্রম প্রিভিলেজ এসকেলেশন ভালনারেবিলিটি, ওকে? আচ্ছা, সো নর্মালি প্রিভিলেজ এসকেলেশন করার জন্য আমরা যে ভালনারেবিলিটিগুলো দেখবো, ভালনারেবল সার্ভিসগুলো দেখবো, সেগুলোর ভালনারেবিলিটিগুলো হবে নর্মালি প্রিভিলেজ এসকেলেশন রিলেটেড। যেমন এখানে কি প্রিভিলেজ এসকেলেশন ভালনারেবিলিটি, ওকে? আচ্ছা, তার মানে ইনিশিয়াল অ্যাক্সেস পাওয়ার পরে তারপরে এই স্ক্রিনের ভালনারেবল ভার্সন পাইলে তখন আমি ওইটা অ্যাবিউজ করে প্রিভিলেজ এসকেলেট করতে পারবো। আমরা যদি কোনো একটা আমার টার্গেট সিস্টেমে আমি এক ইনিশিয়াল অ্যাক্সেস পাইছি ধরেন, এখন আমি এখানে যদি দেখি যে হ্যাঁ স্ক্রিন ইনস্টল করা আছে, তখন আমি দেখবো কি স্ক্রিনের ভার্সন কত। তখন আমি দেখতেছি 4.5, এবং আমি দেখলাম যে এটার জন্য একটা এক্সপ্লয়েট অ্যাভেলেবল আছে। এটা কীভাবে জানবো? অবভিয়াসলি আমরা এক্সপ্লয়েট ডিবি বা অন্য কোনো একটা ডেটাবেজের মধ্যে, এক্সপ্লয়েট ডেটাবেজের মধ্যে গিয়ে এটা পাবো, রাইট? আচ্ছা, এরপর আমরা কি করব? ওইটার জন্য আমরা কি পাবো? একটা এক্সপ্লয়েট কোড পাবো, অবভিয়াসলি। ওই এক্সপ্লয়েট কোডটা যদি আমরা পাই, দেন ওই এক্সপ্লয়েট কোডে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে ওইটাকে যে সুন্দর করে কপি করে নিয়ে এসে, এই যে যেমন স্ক্রিন এক্সপ্লয়েট ডট এসএইচ নামে একটা স্ক্রিপ্ট হয়তো আমরা এই এক্সপ্লয়েট কোডের মধ্যে পাইছি, পাবলিকলি অ্যাভেলেবল। ওইটাকে ডাউনলোড করে আমি এটাকে জাস্ট এক্সিকিউটেবল করে এটাকে সুন্দর করে আমি এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট করে দিলে কি হবে? এইখানে এটা এই স্ক্রিপ্টটা রান হবে অ্যান্ড উইল গেট দ্য প্রিভিলেজ এসকেলেশন। সো this is the overall technique here that we are going to apply. নাও আমরা যদি দেখতে চাই, এই যে এই স্ক্রিপ্ট আপনি রান করলে এইভাবে মানে এই কাজগুলো করতেছে, সে করার পরে সে আমাকে একটা রুট শেল দিয়ে দিচ্ছে, ওকে? এই যে আমাকে একটা শেল দিয়েছে, এই শেলের মধ্যে আমি যখন আইডি কমান্ড রান করলাম দেখলাম যে আমি রুট। এখন এবং এই স্ক্রিপ্টটা কোনটা? এই স্ক্রিপ্টটা হচ্ছে এই যে এইটা, এবং এটা হয়তো আমরা পাবলিকলি অনলাইনে কোথাও একটা অ্যাভেলেবল পাবো। এখন আমার মনের মধ্যে একটা কিউরিওসিটি জাগছিল যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে, হাউ দিস ইজ হ্যাপেনিং, স্ক্রিনের ভার্সন 4.5 কেন ভালনারেবল, এই জিনিসটা কে খুঁজে বের করতে পারছিল, সে কিভাবে এটাকে পাইছিল, হাউ হি ফাউন্ড ইট। তো এইটা আমার জানার খুবই কিউরিওসিটি হলো। তখন আমি জানার চেষ্টা করলাম যে দেখি তো এই স্ক্রিন ভার্সনটা কেন ভালনারেবল। তখন আমি কি করলাম, আমি স্ক্রিপ্টটাকে সুন্দর করে কপি করে নিলাম, নিয়ে এটাকে আমি ChatGPT-কে দিলাম। দিয়ে আমি বললাম যে, "ভাই আমাকে এখন তুমি বোঝাও যে স্ক্রিন ভার্সন 4.5 কেন ভালনারেবল এবং এই স্ক্রিপ্টটা কি এমন কাজ করতেছে যেটার মাধ্যমে সে স্ক্রিনের ওই ভালনারেবিলিটিটাকে অ্যাবিউজ করে সে প্রিভিলেজ এসকেলেট করে আমাকে একটা রুট শেল দিয়ে দিচ্ছে। এটা কেমনে সে করতেছে? আমাকে তুমি এটা বোঝাও।" ওকে? সো ইউ শুড বি কিউরিয়াস। আর এটা যখন আপনি বুঝবেন, এই জিনিসটা যদি আপনি একবার বোঝেন, আপনি যেকোনো সফটওয়্যার নিয়ে আপনি মানে ঘাটাঘাটি করে এই সিমিলার কাইন্ড অফ টেকনিক, সিমিলার না হোক মানে জিনিসটা তো বুঝলেন। তো এইভাবে যে একটা সফটওয়্যারের মানে ১ম যে এই এক্সপ্লয়েটটা খুঁজে পাইছিল বা এই ১ম যে এই ভালনারেবিলিটি যে খুঁজে পাইছিল, সে কিভাবে পাইছিল এবং সে সেটাকে কিভাবে ইউজ করেছিল? এই টেকনিকটা যদি আমি বুঝতে পারি, দেন আমি কিন্তু এটা মানে এটাই হচ্ছে হাই লেভেলের হ্যাকিং। যারা এটা ফার্স্ট টাইম যে এটা খুঁজে বের করেছিল, obviously he did a great job, রাইট? এবং আমরা কিন্তু এরকমই হইতে চাই। সো আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট হিন্ট দিব। আমি ওই লেভেলে এখনই নিয়ে যাব না, বাট আপনাকে হিন্ট দিয়ে শিখাবো যে হ্যাঁ, এইভাবে সে করছিল। সো দ্যাট আমরা যখন আমাদের এই যে
হ্যাক 2 শেষ করার পরে আমরা হয়তো আরো অ্যাডভান্স কোর্সগুলোতে যখন যখন যাব, মেবি হ্যাক 3, 4, আই ডোন্ট নো। তো ওইখানে তখন আমরা কি দেখব যে এই জিনিসগুলা এরকম একটা এক্সপ্লয়েট কিভাবে ডেভেলপ করতে হয় বা কোনো একটা সিস্টেমের মধ্যে ভালনারেবিলিটি কিভাবে খুঁজে বের করতে হয়, নতুন ভালনারেবিলিটি কিভাবে খুঁজে বের করতে হবে, এবং আমরা এগুলো বিভিন্ন জিনিস ট্রাই করব। ঠিক আছে? সো দ্যাটস লেটস লুক এট দিস। সেখানে যে কাজটা হয়েছে, আমি যদি আপনাকে ছোট্ট করে বলি যে আম কোনো একটা সফটওয়্যার যখন আমরা রান করি, তখন রান করার সময় কি হয়? একটা সফটওয়্যার, এই সফটওয়্যার যখন আপনি রান করবেন, তখন এই সফটওয়্যার রান হওয়ার আগে সে কিছু শেয়ার্ড লাইব্রেরি আছে। যেই মানে কমন কিছু ফাংশনালিটি আছে, যেই ফাংশনালিটিগুলো সে আগে লোড করে। এরপরে এই সফটওয়্যারটা রান হয়। ঠিক আছে? এটা কিন্তু আমরা আমাদের হ্যাক জিরোতেও শিখেছিলাম যে শেয়ার্ড লাইব্রেরি অ্যান্ড দিস কাইন্ড অফ থিংস। উইন্ডোজ এবং লিনাক্স ২ টারই আমরা শিখেছিলাম, রাইট? তো এখানে এই স্ক্রিনের মধ্যে এইরকমই একটা ইস্যু আছে। তো স্ক্রিনের এখানে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে আমরা এরকম একটা শেয়ার্ড লাইব্রেরি তাকে লোড করতে বলবো, এবং ওই শেয়ার্ড লাইব্রেরির মধ্যে আমি আরেকটা ফাইলের লিঙ্ক দিয়ে দিব, দিয়ে বলবো যে তুমি ওই ফাইলটাকে রান করো, এবং ফাইল বা একটা স্ক্রিপ্ট দিব, এবং এই স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকবে কি, যে তুমি এই স্ক্রিপ্টের মধ্যে লেখা থাকবে যে তুমি আহ, অমুক একটা ফাইল, আরেকটা ফাইল থাকবে, ওই ফাইলটাকে তুমি সুইট বিট সেট করে দাও, এবং ওই ফাইলটার ওনারকে তুমি রুট বানায় দাও। এখন এই জিনিসটা যখন লোড হয়, সে অ্যাকচুয়ালি রুট হিসেবে রান করে। যদিও আমি নর্মাল ইউজার হিসেবে আমি এখানে স্ক্রিন রান করতেছি, বাট স্ক্রিন রান করার সময় এই যে জিনিস ইয়াগুলো লোড হচ্ছে, এগুলো রুট হিসেবে লোড হয়। সো ইন দ্যাট কেস, এটা যখন রুট হিসেবে রান হবে, তখন এই কমান্ডটাও রুট হিসেবে রান হবে। তখন কিন্তু আমি যে কোনো একটা বাইনারি বা কোনো একটা ফাইল বা কোনো একটা স্ক্রিপ্টকে আমি কি করতে পারবো, সুইট বিট সেট করে দিতে পারবো, এবং সেটাকে রুটের মালিক, রুটকে সেটার মালিক বানিয়ে দিতে পারবো। এখন চিন্তা করেন তো, কোনো একটা বাইনারি যেটার ওনার হচ্ছে রুট, এবং সেখানে সুইট বিট সেট করা আছে, তখন কি হবে? তখন যে কেউ এই এক্সিকিউটেবলকে যখন রান করবে, সে অ্যাকচুয়ালি কোন প্রিভিলেজে রান করবে? এই ফাইলের ওনারের প্রিভিলেজে রান করবে। এটাই তো সুইট বিটের কাহিনী। সো যে কেউ যখন এই প্রোগ্রামটা রান করবে, সে অ্যাকচুয়ালি রুট হিসেবে এটার আগে রান করবে। ওকে? এবং এইখানে আমরা বলে দিব কি, যে তুমি রুট হিসেবে যে স্ক্রিপ্টটা রান হবে, স্ক্রিপ্টের মধ্যে বলা থাকবে তুমি একটা রুট শেল বানায় দাও। দ্যাটস ইট। তখন আমি কি করব? এই পুরো জিনিসটা যখন হবে, তখন আমি একটা রুট শেল পেয়ে যাব। তো দেখছেন সে কিভাবে এই জিনিসটা খুঁজে পাইছে? এখন যে এই হ্যাকটা যে ফার্স্ট টাইম যে করেছিল, সে অ্যাকচুয়ালি কিভাবে এই জিনিসটাকে খুঁজে পাইছিল, রাইট? Obviously, he found a vulnerability and he reported it. So he did it ethically, and we'll also do it ethically. So সেই জিনিসটাকে কিভাবে খুঁজে পাইছিল? সে এই যে স্ক্রিন যে সফটওয়্যারটা আছে, এই স্ক্রিন সফটওয়্যারটা বা স্ক্রিন প্রোগ্রামটা, এইটার সোর্স কোড নিয়ে সে ঘাটাঘাটি করছে। তারপরে এটার হচ্ছে আপনার এটাকে বিভিন্নভাবে সে ডিবাগ করা ট্রাই করছে, বা এটাকে সে আম মানে এটা কিভাবে কাজ করতেছে, স্টেপ বাই স্টেপ সে কি কাজ করতেছে, এগুলো সে ধাপে, ধাপে জানার ট্রাই করছে। করতে, করতে একসময় সে খুঁজে পাইছে যে এটা হচ্ছে এরকম একটা শেয়ার্ড লাইব্রেরি লোড করে, এবং ওই শেয়ার্ড লাইব্রেরিটা লোড করার সময় সে রুট হিসেবে রান করে। তখন সে দেখছে, হ্যাঁ, তার সাথে যদি আমি অন্য একটা স্ক্রিপ্ট জুড়ে দিই, যে স্ক্রিপ্টটা রুট হিসেবে রান হবে, তখন কিন্তু আমি ওটাকে ইউজ করে কোনো একটা ফাইলকে আমি রুটের ওনার বানিয়ে দিয়ে সেটাকে সুইট বিট সেট করে দিতে পারবো। তখন ওইটাকে ইউজ করে যে কেউ ওই 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 স্ক্রিপ্টটাকে রান করলে সে রুটের একটা শেল পেয়ে যাবে, কারণ ওইটা রুট হিসেবে রান হবে, যেহেতু ওটা সুইট বিট সেট করে এবং ওইটার ওনার রুট। সো দেখছেন কতগুলো কনসেপ্ট। সো আপনি যদি বেসিক কনসেপ্টগুলো জানেন, বোঝেন, দেন এটা কিন্তু কতটা ইজি, রাইট? ভেরি ইজি। যদি আপনি বেসিক কনসেপ্ট না জানেন, আপনি উড়াধুরা তুলাধুনা করে যত কিছুই করেন, আপনি কোনোদিন এরকম নতুন ভালনারেবিলিটি খুঁজে বের করতে পারবেন? ইম্পসিবল। কিন্তু আপনি যদি বেসিক জানেন, আপনি এই টেকনিকগুলা এইরকম ২, ৪ টা ৫ টা টেকনিক শিখলে আপনার মনের মধ্যে একটা মাইন্ড ম্যাপ তৈরি হয়ে যাবে। এরপর আপনি যেকোনো সফটওয়্যার আপনাকে দিলে, আপনি ওইটাকে নিয়ে চিন্তা করতে পারবেন, আচ্ছা ঠিক আছে, এইভাবে ট্রাই করি, এভাবে ট্রাই করি, এভাবে ট্রাই করি। অ্যান্ড এইভাবেই অ্যাকচুয়ালি গ্রেট হ্যাকার যারা আছে, সো তারা কিন্তু এইভাবেই ক্রিয়েট হয়। অবভিয়াসলি গ্রেট এথিক্যাল হ্যাকার, তারা কিন্তু এইভাবেই ক্রিয়েট হয়। ইটস নট দ্যাট যে তারা মানে আকাশ থেকে পড়ে আসে আর হচ্ছে মানে ইচ্ছামতো একটা স্ক্রিপ্ট নিয়ে এসে সেই স্ক্রিপ্টটা রান করে আর সে মানে একটা জিনিসের কন্ট্রোল নিয়ে নেয়। ইটস নট লাইক দ্যাট। সে কতটা ডিপে যায়,
সে বিভিন্ন আর সে কি এটা একবারে খুঁজে পাইছে? নো। সে এখানে বিভিন্ন হয়তোবা ১০০ টা জিনিস সে ট্রাই করছে। করতে একটা জায়গায় সে খুঁজে পাইছে এবং ওই একটা জায়গাকে নিয়ে সে আরো ডিপলি গেছে। বিভিন্ন কনসেপ্ট এপ্লাই করে, বিভিন্ন ট্রিক এপ্লাই করে সে এটাকে টুইক করার চেষ্টা করছে। এটাকে কিভাবে আমি করতে পারি? এখন দেখেন, ওই যে হ্যাকারটা, সে ধরেন সব বুঝছে বাট সে সুইট বিটের কনসেপ্ট বা বেসিক জানে না। ঠিক আছে? তাইলে কি সে কখনো এই কাজটা করতে পারতো? এই জিনিসটা যে ভালনারেবল, এটা কি খুঁজে করতে পারতো? পারতো না। তার মানে কি দেখেন, ফান্ডামেন্টাল যদি আপনি না জানেন, ইউ হ্যাভ অ্যাকচুয়ালি নো ভ্যালু। এবং তখন এআই আপনাকে অবভিয়াসলি রিপ্লেস করবে। আর আপনি যদি ফান্ডামেন্টাল জানেন, এআই এতগুলা লজিক এপ্লাই করে একটা জিনিসকে ফ্রুটফুল করে নিয়ে আসা, ইটস সামটাইমস ডিফিকাল্ট। এবং এটার জন্য যে পরিমাণে এআই এর যে পরিমাণে টোকেন খরচ হবে বা যে পরিমাণে কস্ট আসবে, দ্যাট উইল বি হিউজ। ওকে, বাট হোয়াট এভার হ্যাপেন্স, এআই কিন্তু আসলে অন্য এমন কিছুই করে না যেটা মানুষ পারে না। এআই সেগুলাই করে যেটা মানুষ করতে পারে। এবং মানুষ যেটা আগে যে জিনিসটাকে করতে অনেক টাইম লাগতো, এআই সেটাকে আপনাকে শর্ট টাইমে করে দিবে। বাট আপনি যদি কনসেপ্ট না জানেন, আপনি এগুলো বুঝবেনই না, করবেন কি আপনি? সো এই জন্য আমি বারবার জোর দিয়ে ট্রাই করি, ফোকাস অন দ্য বেসিক ফান্ডামেন্টালস। হোয়াট এভার হ্যাপেন্স, ফোকাস অন দ্য বেসিক ফান্ডামেন্টালস। Okay, and that's why we have also designed our courses. And if you come and visit our Hackforce BD, you can see we have the complete একটা পাথ আমরা প্রিপেয়ার করেছি যারা বিগিনার তাদের জন্য হ্যাক জিরো। এই হ্যাক জিরোর মধ্যে আমরা এই সব কনসেপ্টগুলো শিখেছি। সুইট বিটের কথা বলেন, তারপরে এই যে শেয়ার লাইব্রেরির কথা বলেন, তারপরে এই যে রুট শেলের কথা বলেন, রুট জিনিসটা কি, দেন একটা শেল স্পন হওয়া, এই বিষয়গুলো কি, সব কিছু আমরা বেসিক থেকে শিখেছি। এরপরে হ্যাক ওয়ানে গিয়ে ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করেছি। আর এখন যে লেসনটা দেখলেন, এটা কিন্তু আমাদের হ্যাক টু এর পার্ট, ভেরি অ্যাডভান্সড ওয়ান। ওকে, এর উপরে আরও অ্যাডভান্সড আছে, অ্যান্ড উইল অবভিয়াসলি প্ল্যান ফর দোজ ইন ফিউচার, হোপফুলি। ওকে, সো if you want a complete journey and if you want to learn the real skills, join with us. There is no alternative to have some pain and learn very deeply শেখা ছাড়া you have actually very less value. আপনি যত কঠিন জিনিস পারবেন, আপনার ভ্যালু তত বেশি বাড়বে। So that's why we need to learn in depth. তো এই যে জিনিসটা আমরা শিখলাম, এই জিনিসটা শুধু মুখে মুখে শিখলাম আর একটা ভিডিও দেখলাম, দ্যাট ইজ নট এনাফ। উই শুড অলসো প্র্যাকটিস দিস থিং। ওকে, সো এই জন্য আমরা একটা ল্যাব সলভ করি এখন। সো ল্যাবটা সলভ করার জন্য আমরা ল্যাবটাকে অন করেছি। আমাকে একটা টার্গেট আইপি অ্যাড্রেস দিয়েছে। ধরেন এটাই আমার একটা টার্গেট। আপনি কোনো একটা কোম্পানির জন্য পেন টেস্ট করতেছেন, বা আপনি কোনো একটা টার্গেটকে করছেন যে আপনি ওইটাকে এথিক্যালি হ্যাক করবেন বা বাগ বাউন্টি আপনি করবেন। ঠিক আছে, আপনার এটা হচ্ছে টার্গেট। এবং টার্গেটে আপনাকে একটা ইনিশিয়াল অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে। ইনিশিয়াল অ্যাক্সেস হয়তো আপনি আগে পাইছেন, অথবা আপনাকে ধরে নেন যে আপনাকে ইনিশিয়াল অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছে জাস্ট এই লেসনটা অ্যাপ্লাই করার স্বার্থে। ওকে, আপনাকে কি বলছে যে আপনি এই ইউজার নেম, এই পাসওয়ার্ড দিয়ে এই আইপি অ্যাড্রেসটাতে আপনি এসএসএইচ করতে পারবেন। এসএসএইচ কীভাবে কাজ করে, অ্যান্ড ইউজার নেম পাসওয়ার্ড এগুলো কীভাবে কম্বাইন হয়ে আমি কীভাবে অ্যাক্সেস পাই, অ্যান্ড হোয়াট ইজ এসএসএইচ, সব কিছু হ্যাক জিরোতে শিখছি ভাই। ওকে, সো আমরা কি করবো, এসএসএইচ দিয়ে এই সার্ভারটাতে আমরা কানেক্ট করবো এখন। সেই জন্য আমরা কি করবো, আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে আমাকে কি করতে হবে, আমার ল্যাবের সাথে কানেক্ট হওয়ার জন্য আমাকে ভিপিএন স্টার্ট করতে হবে। সো আমি এখানে জাস্ট ভিপিএনটা স্টার্ট করে নিয়েছি। এখন ভিপিএন স্টার্ট করলে আমি ট্রাই হ্যাক দ্য বক্সের যে ল্যাব আছে সেই ল্যাবের সাথে কানেক্ট করতে পারবো। ওকে, ফাইন, গ্রেট। এখন আমি কি করব, এসএসএইচ করব। এসবি স্টুডেন্ট হিসেবে এসএসএইচ করব। আমার টার্গেটের আইপি অ্যাড্রেস কত, দিস ওয়ান ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ মাই টার্গেট। সেটা আমি পেস্ট করে দিই। অ্যান্ড আমার পাসওয়ার্ড লাগবে এসএসএইচ লগ ইন করার জন্য। পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। কাম হিয়ার, পাসওয়ার্ড যাচ্ছে, পাসওয়ার্ড পেস্ট করে দিলাম। অ্যান্ড আই উইল গেট এসএসএইচ অ্যাক্সেস, অর্থাৎ আমি একটা মেশিনে ইনিশিয়াল অ্যাক্সেস পাইছি। এখন এখানে আমি কি করব, আমার প্রিভিলেজ এসকেলেট করব। এখন ধরেন আমি খুঁজতে অনেক কিছু খুঁজে দেখার পরে আমি দেখলাম যে এখানে স্ক্রিন ইনস্টল করা আছে। তো আমি যদি দেখি হুইচ স্ক্রিন, ইউ ক্যান সি যে ইউজার বিন স্ক্রিন। আচ্ছা ফাইন, তাহলে স্ক্রিন ইনস্টল আছে। এখন আমি দেখবো যে স্ক্রিনের ভার্সন কত। ও সরি, what was that part, is screen dash v, did I make any mistake, I don't know. ওকে, স্ক্রিন ভার্সন 4.05 এবং আমি জানলাম কি
এই দেখেন স্ক্রিন ভার্সন 4.05। আচ্ছা, আমি আপনাকে এটাও দেখাই দিই, ঠিক আছে? স্ক্রিন ভার্সন 4.05 vulnerability আপনি কিভাবে খুঁজে পাবেন দেখেন। এই যে স্ক্রিন ভার্সন লোকাল প্রিভিলেজ এসকেলেশন পিওসি, ওকে? সবকিছু মানে এটা কিন্তু পাবলিকলি অ্যাভেলেবল একটা একজন এটাকে আগিয়ে হচ্ছে এথিক্যালি হ্যাক করছে এবং সেইটার একটা স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে, ওকে? এবং আপনি এখানে এই যে এক্সপ্লয়েট কোডটা এখানে চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। নিলে আপনি কি পাবেন অ্যাকচুয়ালি? আপনি অ্যাকচুয়ালি এই এক্সপ্লয়েট কোডটাই পাবেন, এই এক্সপ্লয়েট কোডটা। সো আমি এই এক্সপ্লয়েট কোডটা কি করব, সুন্দর করে এখান থেকে কপি করে নিই, বা আপনি ডাউনলোড করে নিলেন সেটাকে। নেওয়ার পরে আমার যে টার্গেট আছে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমি ন্যানো ইউজ করবো। ন্যানো ইউজ করে কিভাবে, ন্যানো কি একটা টেক্সট এডিটর, এটা কীভাবে ইউজ করে হ্যাক জিরোতে শিখছি ভাই। এখানে আমি যদি এটাকে নাম দিই স্ক্রিপ্ট ডট এসএইচ দিয়ে এখানে এটা পেস্ট করে দিলাম। নাও লেটস সেভ ইট। আচ্ছা, এবার আমি কি করব, chmod প্লাস এক্স। এই যে এটাও কিন্তু একটা কনসেপ্ট যে কোনো একটা স্ক্রিপ্টটি এক্সিকিউট করার আগে তাকে এক্সিকিউটেবল পারমিশন দিতে হয়। এটা আমরা কই শিখছি, হ্যাক জিরোতে শিখছি ভাই। এটাকে এক্সিকিউটেবল পারমিশন দিলাম। এখন আমি যদি এটাকে রান করি, then it will give me a root shell. You see, where am I am root now. ঠিক আছে, একটু আগে কিন্তু আমি ছিলাম এইচটিভি স্টুডেন্ট, এখন আমি কিন্তু রুট। অ্যান্ড আমাকে আমার ল্যাবের এখানে কি বলেছে, বলেছে যে ভাই তুমি এই ডিরেক্টরির ভিতরে ফ্ল্যাগ আছে, ওই ফ্ল্যাগ ফাইলটা আমাকে জমা দিতে বলছে। সো আমি কি করবো, এখানে সিডি করলাম, এইখানে এলএস করি cat flag.txt অ্যান্ড দিস ইজ দ্য ফ্ল্যাগ। আপনি এটাকে কপি করবেন। ফ্ল্যাগগুলো জাস্ট মানে আপনার স্কিল, আপনি যে শিখছেন জিনিসটা সেটা যাচাই করার জন্য সাবমিট ইট। মানে এখানে মেন জিনিসটা হচ্ছে আপনি এখানে প্রিভিলেজ ডিসক্রাইব করে একটা নর্মাল ইউজার থেকে আপনি একটা রুট ইউজার হিসেবে অ্যাক্সেস নিয়ে নিয়েছেন। অ্যান্ড আপনি এখানে কি করেছেন, স্ক্রিনের ভালনারেবল ভার্সন ওইটা ইউজ করেছেন এবং আপনি এখানে একটা এক্সপ্লয়েট কোড ইউজ করেছেন, যে এক্সপ্লয়েট কোডটা পাবলিকলি অ্যাভেলেবল ছিল। সো আমরা অনেক সময় একটা ভুল করি, সেটা হচ্ছে আমরা এথিক্যাল হ্যাকিং শেখার সময় শুধু ভিডিও দেখতে যাই অ্যান্ড শুধু ভিডিও দেখার দিকে মানে ওইটা নিয়ে মনে করি যে হ্যাঁ আমি তো বুঝতেছি শিখতেছি। না ভাই, আপনাকে নিজে অ্যাপ্লাই করতে হবে। আপনি অ্যাপ্লাই না করা পর্যন্ত অনেক কিছুই আপনার কাছে ক্লিয়ার হবে না। যে জিনিস অ্যাপ্লাই করবেন, দেন ওই জিনিসটাকে পুরো একটা মাইন্ড ম্যাপ বানাবেন যে হ্যাঁ এই জিনিসটা এইভাবে এইভাবে কাজ করলো। কোনো কিছু না বুঝলে আস্ক আস। আর যদি তারপরে না বুঝেন দেন ওর নিজে নিজে বোঝা ট্রাই করবেন আগে, ঠিক আছে? মিনিমাম আধা ঘন্টা টাইম দিবেন একটা কনসেপ্ট বোঝার জন্য। আধা ঘন্টা টাইম আপনি এআই এর সাথে কথা বলেন, এআইকে দেন, বলেন ভাই আমি এভাবে চাই, এইভাবে চাই, এইভাবে চাই, আমাকে বুঝাও। অ্যান্ড ইফ আই শো ইউ দিস ওয়ান, আমি যা যা বলেছি এখানে একদম এআই এতে সেই জিনিসটাই বলা আছে। সো আমি যেটা জাস্ট এটাকে স্ক্রল করতেছি, আপনি এটাকে স্টেপ বাই স্টেপ মানে ভিডিও পজ করে করে এটা পরে বুঝে নেবেন, ঠিক আছে? ওকে, এই দেখেন হোয়াট ইজ দ্য অ্যাটাকার লুকিং ফর। সে প্রথমে একটা কি শেয়ার লাইব্রেরি লোড করবে, এরপরে প্রোগ্রাম রান হয় নর্মালি। কারণ সে ওই শেয়ার লাইব্রেরির জায়গায় সে কিছু একটা ম্যালিশিয়াস কিছু লোড করবে। সো আমি এটাকে জাস্ট স্ক্রল করতেছি, আপনি এটা নিজে নিজে পড়ে নেবেন। ওকে ওকে, থার্ড কনসেপ্ট, তারপরে আরেকটা কনসেপ্ট, তারপরে সে এই কাজটা করতেছে, মানে সে কোনো একটা ফাইলকে সে কি করতেছে, এটার ওনার বানিয়ে দিচ্ছে রুটকে। এই যে সিএইচ অন করতেছে সে রুটকে, এবং সিএইচ মোড করে সে সেখানে সুইট বিট সেট করে দিচ্ছে এবং এক্সিকিউটেবল পারমিশন দিয়ে দিচ্ছে। বুঝছি? তারপরে এই জিনিসটা হচ্ছে, তারপরে এই জিনিস হচ্ছে, আমি সব বলে দিছি আমি আর পড়তেছি না বারবার। সো এই যে এআই আপনাকে দেখেন পুরো জিনিস কিন্তু কমপ্লিটলি বুঝাই দিছে, পুরো জিনিস বুঝাই দিছে আপনাকে। এবং এই যে ফাইনালি একটা ডায়াগ্রামও দিয়ে দিছে। দেখেন, নর্মাল ইউজার ছিলেন, আপনি একটা এই ডট এসও ফাইল ক্রিয়েট করছেন, একটা রুট শেল বানাইছেন, মানে শেল বানাইছেন ওইটা আর কি। তারপরে স্ক্রিনের বাগটা এক্সপ্লয়েট করছেন, এটা শেয়ার্ড লাইব্রেরি বা শেয়ার্ড ফাইল বা একটা ফাইলকে আপনি যে প্রিলোড করতে হয় যে ফাইলগুলোকে সেখানে প্রিলোড করেছে, তারপর সেটা একটা অন্য একটা ফাইলকে লোড করছে এবং ওইটা গল্পের মতো আর কি, যেটা আমরা বলেছি অলরেডি। সো দিস ইজ দ্য টেকনিক দ্যাট ইজ অ্যাপ্লাইড হিয়ার। সো আমি এখানে পুরো লেসনটা এইখানে মানে এই লেসনের মধ্যে যতটুকু ছিল দেখেন, আমি যদি একটু শর্ট করি, দেখেন এই লেসনটা এই মাত্র এইটুকু, এইটুকুও না, এই যে এইটুকুই শেষ। এরপরে জাস্ট এটাকে রান করছে, শেষ। আর কিচ্ছু নাই এই লেসনের মধ্যে, আর স্ক্রিপ্টটা এখানে দিছে, আর কিচ্ছু নাই।
বাট আই টুক অলমোস্ট 20 মিনিটস। কেন? টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, টু মেক ইউ ফিল যে অ্যাকচুয়ালি কী শিখতেছেন। আমি চাইলে এটাকে কিন্তু ম্যাক্সিমাম আমার ৫ মিনিট লাগতো না। ৫ মিনিটও লাগতো না। আমি এটাকে আপনাকে বলতাম, হ্যাঁ, স্ক্রিন ভার্সন এইটা আছে, এটা হইলে এরকম স্ক্রিপ্ট আছে, স্ক্রিপ্টটাকে রান করে দিলে এই হয়ে যায়, শেষ। স্ক্রিপ্ট কপি করবেন, কপি করে রান করবেন, শেষ। বাট স্ক্রিপ্টের ভিতরে অ্যাকচুয়ালি কী আছে? এই যে দেখেন সে একটা রুট শেল বানাচ্ছে, হ্যাঁ? এটাকে এই যে সে সুইট বিট সেট করে দিচ্ছে। আমি যা, যা বলছি সব কিছুই সে এখানে কিন্তু করছে। সবকিছু সেখানে করছে। স্ক্রিপ্টের মধ্যে অ্যাকচুয়ালি এই কাজগুলাই হইছে। আপনি যদি চান এই স্ক্রিপ্টটা শিখবো, কপি করেন, এআই এর কাছে যান, গিয়ে বলেন, "ভাই এই স্ক্রিপ্টটা আমি শিখতে চাই, আমাকে স্টেপ বাই স্টেপ শিখাও, স্ক্রিপ্টের মধ্যে কি আছে? Learn the fundamentals. Then you will be the hero." Okay? So that's how we're learning with Hackforce BD in our Hack 2 course right now. আপনি যেটা দেখতেছেন, this is our Hack 2 course, and this is our Hack 2. And if we look at the syllabus, this is এই লেসনটা ছিল আমাদের সিপিটিএস এর একটা সিলেবাস, এবং এটা হচ্ছে আমাদের মডিউল নাম্বার হচ্ছে 25 লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন। এইখানে আমরা এখন আছি রাইট নাও। ওকে, যদি এখানে ফুল সিলেবাসের ইয়েগুলো নাই, উই নিড টু কারেক্ট দিস, বাট উই আর লার্নিং। এবং লিনাক্স প্রিভিলেজ এসকেলেশন এর ভিতরে আমাদের যে হিউজ চ্যাপ্টার, আমাদের কিন্তু 28টা টোটাল মানে লেসন আছে এটার ভিতরে, টোটাল 28টা। এই যে ইউ ক্যান সি, আমরা এখন 12 নাম্বারে আছি, 28টার মধ্যে 12 নাম্বারে। হিউজ পরিমাণে লেসন অলরেডি আমরা কভার করেছি। আমরা এই লিনাক্স বেস এসকেলেশনের ফার্স্ট লেসনটা আমরা ইউটিউবে আপলোড দিয়েছিলাম, অ্যান্ড দিস ইজ মেবি দ্য সেকেন্ড ওয়ান, মেবি। সো জাস্ট টু শো ইউ দ্যাট হাউ ইউ শুড লার্ন অ্যান্ড হোয়াট শুড বি দ্য মেথডোলজি টু লার্ন, অ্যান্ড হাউ ক্যান উই বি গ্রেট 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 এবং ভ্যালুয়েবল সামথিং। সো ভ্যালুয়েবল হইতে হলে আপনাকে কষ্ট করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু লার্ন দ্য ডিফিকাল্ট থিংস। So welcome to Hackforce BD, and I welcome you to join us if you're interested to learn the real things, and we're here to help you. So let's move on to the next lesson.